আসসালামু আলাইকুম। আজকের পর্বে দেখাবো আমরা যারা ট্যাক্স দেই, ইনকাম ট্যাক্স আমাদের বন্ধুরা দেয়। কাজে তাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করতেছি যে আমি নিজেও অনলাইনে ট্যাক্স দেই, আমার বন্ধুরা যাতে সহজে অনলাইনে ট্যাক্স দিতে পারে। তো সবাই সমান এক্সপার্ট না, কেউ কেউ বলে যে আমাদের একটু শেখান। তাদের জন্যই আমাদের এই পর্ব। যে আজকে প্রথম পর্ব যেটা, সেটা হচ্ছে কি যে আমরা যদি অনলাইনে ট্যাক্স দিতে চাই তাহলে আমাদের প্রথম একটা রেজিস্ট্রেশন করতে হবে, অনলাইন রেজিস্ট্রেশন ট্যাক্স রিটার্ন দেওয়ার জন্য। তো সেই প্রাথমিকভাবে আমাদের যে তথ্যটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার দিতে হবে, এবং যে মোবাইল আমি ব্যবহার করব নিজে অথবা আত্মীয়ের জন্য করে থাকলে তার মোবাইল নাম্বারটা দিব। ওই মোবাইল নাম্বারটা দিয়া আমরা আমাদের ভেরিফিকেশন করবে, আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তাহলে একটা আছে 3 নাম্বার, পাসওয়ার্ড, মোবাইল, এই তিনটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করব। তো কিভাবে করব সেই পর্বটা এখন দেখেন, আমি স্ক্রিনে প্রথমে দেখাচ্ছি। আমি ব্রাউজার ওপেন করলাম, মজিলা ফায়ারফক্সটাই ওপেন করলাম। তো ওপেন করে ব্রাউজারে টাইপ করলাম ই রিটার্ন, আর ইটিউআরএন, ই রিটার্ন লিখে এন্টার দিলাম। মানে ইলেকট্রনিক রিটার্ন, বা আমি অনলাইনে এই রিটার্ন প্রস্তুত করব সেটা। এখানে দেখেন এই যে ই রিটার্ন প্রথমে যেটা আসছে, https www.etaxnbr.gov.bt। আপনি যদি ই রিটার্ন না লিখে শুধু এইটুকু লেখেন আপনি অ্যাড্রেস বারে, তাহলে এটা আসবে। আমি এখানে লিখতে গেলে ওটা মনে থাকে না, ই রিটার্নটা মনে থাকে। ই রিটার্নে ক্লিক করলাম। ই রিটার্নে ক্লিক করলে আপনার প্রথম এই ড্যাশবোর্ডটা আসবে। এখানে আরো অনেক কিছু আছে, ই-টিন, ই রিটার্ন, রিটার্ন ভেরিফাই, এইগুলি আছে। তা আমি সবগুলি দেখাবো না, যেহেতু আজকের পর্বটা হচ্ছে ই রিটার্ন, মানে ঘরে বসে অনলাইনে আপনি রিটার্ন প্রস্তুত করে আপনি সাবমিট করবেন। কারোর সাথে দেখাও করতে হবে না, কোনো অফিসেও যেতে হবে না। সেই জন্য আমি কি করব, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হলো যে এইখানে যিনি আগে যারা এরকম রিটার্ন প্রস্তুত করে নাই তাদের জন্য। এখানে আমি ক্লিক করলাম, এই যে মাঝের ই রিটার্নতে ক্লিক করলাম। তো ই রিটার্নে ক্লিক করলে এইরকম একটা ড্যাশবোর্ড আসবে, ইন্টারফেস আসবে। যারা অলরেডি এই রেজিস্ট্রেশন করছে ই রিটার্ন দেওয়ার জন্য, তারা এখানে 3 নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং এই ক্যাপচা টাইপ করে সাইন ইন করবেন। আর যেহেতু আজকের পর্ব হলো যিনি করেন নাই তার জন্য, তিনি করবেন কি, এই রেজিস্ট্রেশন করবেন এখানে। আর যারা করে ফেলছেন তারা অনেক সময় মোবাইল নাম্বার বদলায়, তার জন্য মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য একটা অপশন আছে এখানে। যাই হোক, আমি এখন দেখাবো রেজিস্ট্রেশন। দেখবো একদম নিচে লেখা আছে রেজিস্ট্রেশন, নীলের উপরে সাদা রং করা। এইখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার দুইটা জিনিস লাগবে, আপনার ইটি নাম্বার লাগবে, আর আপনার যে মোবাইলটা আপনি ব্যবহার করেন, যেটা আপনার সাথে আছে, বা আপনি না হয়ে যদি আপনার আত্মীয় হয়, আত্মীয় সাথে আছে, দূরে থাকলেও তাকে জানিয়ে রাখতে হবে যে আমি রেজিস্ট্রেশন করছি। আপনার মোবাইলে যে ওটিপিটা যাবে ওটা আমাকে এসএমএস করে দিয়ে দেন অথবা ফরওয়ার্ড করে দিয়ে দেন। এই নাম্বারে, যে নাম্বারটা মোবাইল নাম্বার, আবার আপনার ন্যাশনাল আইডির সাথে এটা কিন্তু করা থাকতে হবে, ট্যাগ করা থাকতে হবে, রেজিস্টার্ড করা থাকতে হবে, অন্য নাম্বার হবে না। তাহলে এই নাম্বারটা আপনি অ্যাক্টিভ রাখবেন, হাতে রাখবেন, অথবা আত্মীয় স্বজন থাকলে তাকে অ্যালার্ট রাখবেন যে কিছুক্ষণের মধ্যে একটা মেসেজ যাবে। ওই মেসেজে আসলে ওটিপি দেওয়া হয়। ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড। ওইটা আবার এক্সপায়ার হয়ে যায়, আপনি 4 মিনিট পরে এক্সপায়ার হয়ে যাবে, মানে 4 মিনিটের মধ্যে আদান প্রদান করতে হবে।
তো এখানে 3 নাম্বার টাইপ করবেন এরকম করে করে করে, আর এখানে 01 দিয়ে শুরু হবে, 01 দিয়ে শুরু হবে, এরকম করে যার যত ডিজিট আছে ফিল আপ করে দিবেন। যেহেতু আমার করা আছে আমি দেখাতে পাচ্ছি না, তো যাদের করা নাই তাদের কোনো এরর দেখাবে না, লাল অক্ষর দেখাবে না, আপনি যতটা ফিল আপ করে দিবেন। তারপরে এখানে যে ক্যাপচা থাকে, মানে আপনি রোবট না এটা দেখানোর জন্য, এখানে যে অক্ষরগুলো থাকে টাইপ করে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে দেখবেন আপনার যদি সঠিক 3 নাম্বার দেন আর মোবাইল নাম্বার দেন, তাহলে এইখানে এই জায়গায় লেখা উঠবে টাইপ ওটিপি, তাহলে সেন্ড টু ইউর মোবাইল। আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে ওটিপি পাঠানো হয়েছে, ওয়ান টাইম পাসওয়ার্ড 6 অক্ষরের, সেটা 6টা সংখ্যা ডিজিট, সেই 6টা টাইপ করবেন। অথবা যদি আপনার আত্মীয় স্বজন দূরে থাকে, তাহলে বলবেন যে ওটিপি যেটা পাঠানো হয়েছে এটা বলো অথবা পাঠিয়ে দাও। সেটা যখন আপনি 6টা সঠিক মতো টাইপ করবেন, তাহলে দেখবেন যে কনগ্রেচুলেশন লিখে আপনাকে আপনার ছবি সহ আপনার ট্যাক্সের যে আপনার তথ্যগুলো আছে আপনার ওনাদের সার্ভারে, সেগুলো দেখা যাবে। তো ওখানে সেটা দেখে আপনি আপনার অ্যাড্রেসটা দেখবেন ঠিক আছে কিনা। যদি প্রেজেন্ট অ্যাড্রেস ঠিক না থাকে, ওখানে আপনি টাইপ করে বদলানো যায়, ওটা এডিট করার অপশন আসে। তারপরে ইমেল অ্যাড্রেস বদলানো যায়, টাইপ করা যায়। আর হাজব্যান্ড বা ওয়াইফের 3 নাম্বার দেওয়ার একটা অপশন আছে, সেখানেও দিতে পারেন, এডিট করে বা কারেকশন করে দিতে পারেন। তো দিলেই আপনার হয়ে যাবে। তারপরে ট্যাক্স প্রস্তুত করার জন্য, সেটা এখন আমি এই মুহূর্তে ওটা যাব না, সেটা হবে কিভাবে আমি ট্যাক্স প্রস্তুত করব পরবর্তী পর্বে। আজকের পর্ব ছিল কোথা থেকে আমি রেজিস্ট্রেশন করব সেটা। রেজিস্ট্রেশন করে দেখানোর কোনো অর্থ নাই, এখানে আপনি এই এইটা সঠিকভাবে 3 নাম্বার দেবেন আর মোবাইল নাম্বার দেবেন, আর মোবাইল নাম্বারে ভেরিফিকেশন দিলে পরে যে এটা যাবে, ওটিপিটা যাবে, সেটা টাইপ করে ওকে দিলেই হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনার সব তথ্য আপনার সামনে আসবে। আজকে পর্ব এটাই ছিল যে কিভাবে আমি ওই রেজিস্ট্রেশন করব। আর এরপরে কিন্তু আর ওটিপি আর লাগবে না, কোনো পাসওয়ার্ডও লাগবে। পাসওয়ার্ড লাগবে লগ ইন করার জন্য, পাসওয়ার্ড লাগবে। আগে যেভাবে করছিলেন, যেমন এই যে এটা দিলে সাইন ইন দিলে পরে, এই যে সাইন ইনের জন্য যখন আপনি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড কিন্তু আবার অপশন 2বার আসবে, একই পাসওয়ার্ড 2বার দিতে হবে। ওইটা আবার 8 ডিজিটের, 8 ডিজিটে থাকবে, মিক্সচার থাকবে, কিছু থাকবে ক্যাপিটাল লেটার, কিছু থাকবে স্মল লেটার, কিছু থাকবে সংখ্যা বা নাম্বার, আর কিছু থাকবে স্পেশাল ক্যারেক্টার। তারপরে মিক্সচার করে 8টা তৈরি করবেন, তৈরি করে একটু খাতায় লেখাও রাখবেন যাতে ভুলে না যান। সেটা 2বার দিলে পরে এই পাসওয়ার্ডের জায়গায় দিবেন পাসওয়ার্ড, আর 3-এর জায়গায় 3 দিবেন, টিআইএন এর জায়গায়, তাহলে লগ ইন করা যাবে। লগ ইন করার পরে পর্বগুলো আমি পরবর্তী পর্বে দেখাবো। আজকে প্রথম পর্বে হলো কিভাবে আমি রেজিস্ট্রেশন করব। এতক্ষণ দেখালাম কিভাবে আমি অনলাইনে ট্যাক্স দেওয়ার জন্য প্রাথমিক যে পর্ব রেজিস্ট্রেশন সেটা করলাম। আমি রেজিস্ট্রেশন স্টেপগুলো দেখালাম। যারা ট্যাক্স রিটার্ন তৈরি করবেন তারা অত কাঁচা না যে আমি একটু কইরা দেখাইতে হবে। জাস্ট এখানে লাগে যে সমস্ত 3টা জিনিস লাগে, মোবাইল নাম্বার লাগে, 3 নাম্বার লাগে, পাসওয়ার্ড। এইগুলি দিয়ে প্রথম রেজিস্ট্রেশন করে আপনার যে পাসওয়ার্ডটা দিলেন সেটা পরবর্তীকালে আপনার 3 নাম্বার রেজিস্ট্রেশন দিয়ে মানে ঢুকে আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনার ড্যাশবোর্ডে। আপনি সেখান থেকে এক একটা আইটেম সিলেক্ট করবেন, যা যা করবেন সেইভাবে কাজ করবেন। সেটা আজকের পর্ব না, সেটা হবে এর পরবর্তী পর্বগুলোতে। আজকের পর্ব ছিল কিভাবে আমি রেজিস্ট্রেশন করবো সেটা। এই 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 পর্বটা যদি ধরেন অনেকেরই জানা দরকার আছে, যারা এখনো তারা অনলাইনে দেন নাই ট্যাক্স, তাদের জন্য এটা সুবিধা হলো যে আপনি বাসায় বসেই করতে পারতেছেন ধীরস্থিরভাবে। কোনো মানুষের সাথে দেখা করতে হলো না, কোনো অফিসে যেতে হলো না, কোনো লিফটে উঠতে হলো না। এই সুবিধা কি যে অনলাইনে
সুবিধা আছে আমাদের, তা আমরা কেন অনলাইনে দেবো না? আমি নিজেও দিই, আপনি আপনাদেরকে এনকারেজ করি এই অনলাইনে দেওয়ার জন্য। আর যাদের মনে করছেন যে এটা উপকৃত হবে বন্ধুরা, তাহলে শেয়ার বাটনে ক্লিক করে অনুগ্রহপূর্বক শেয়ার করে দিন। আজকে পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ।